তাদেরই শিক্ষিত, তাদেরই শিখানো তর্কবিদ্যাতে পরাস্ত করেছিলেন। এত তীব্র ছিল তার মস্তিষ্ক। কিন্তু এত জ্ঞানী হয়েও, এত বড় পণ্ডিত হয়েও আমাদের জন্য কোনো গ্রন্থ তিনি রচনা করে দিয়ে গেলেন না। একবার চিন্তা করে দেখুন, যদি মহাপ্রভুর রচিত কোনো গ্রন্থ আমরা পেতাম, যেটা আমার মহাপ্রভুর লেখা, আমার মনে হয় আমাদের ধর্মটাকে নিয়ে আচরণ করতে আরো সুবিধা হতো, তাই না? কিন্তু এমন কোনো গ্রন্থ তার লেখা নাই। বরং তিনি যা কিছু গ্রন্থ অধ্যয়ন করেছিলেন সেগুলো পর্যন্ত একটা শালুকাতে বেঁধে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলেন। আর দুটি বাহু তুলে কেবল একটা কথা বললেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্যঃ 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আর তাই স্বয়ং মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভক্ত ভাব অঙ্গীকার করে এলেন এই কলিকাল উদ্ধার করতে। আর এসে আমার নিত্যানন্দকে বলছেন, ও দাদা নিতাই, নিতাই পারবে দাদা? আমি যে অমৃত ধন আমার হৃদয় ভাণ্ডে করে এনেছি, সেই অমৃত ধন নবদ্বীপের দ্বারে দ্বারে পৌঁছে দিতে, এই আপামর বঙ্গভূমির আকাশ বাতাস আমার আনা এই কৃষ্ণ নাম দিয়ে প্লাবন করতে পারবে না নিতাই? নিত্যানন্দকে ডেকে বলছেন মহাপ্রভু, ও দাদা বলো পারবে? প্রভু কহে, নিত্যানন্দ নিত্যানন্দ কলির জীব হইল অন্ধ, হইল অন্ধ। এরা কেহ তো না লহে কৃষ্ণ না। কেহ দাদা, দাদা এরা কেউ কৃষ্ণ বলে না গো দাদা, কৃষ্ণ না। বিশ্বাস করো, আমার ইচ্ছা, আমার ইচ্ছা যে যারা কৃষ্ণ বৈমুখী হয়েছে এই সমাজে, যারা ভুলেছে নিজেদের স্বরূপ, তারা যেন কৃষ্ণ বলতে পারে, এই সুযোগটুকু তাদেরকে করে দিতে হবে। নিতাই পারবে দাদা? যাকে দেখতে পাবে পথে তাকেই দিতে হবে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। পরিকল্পনা বাবা, পরিকল্পনা। আজকে যে সগৌরবে আপনি বলতে পারছেন যে আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ, এটা সগৌরবে যাতে বলতে পারেন, সেই সমাজের পরিস্থিতিটাকে তৈরি করার জন্য এই নিত্যানন্দ আর আমার মহাপ্রভুর এই পরিকল্পনা। বলি দাদা শোনো, নিতাই শোনো, এই অভাগত কলিহত জীব কেউ কৃষ্ণ বলে না নিতাই। তারা আমার আমিত্বে, আমার গর্বে, আমার অহংকারে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মা, আমার বাবা, এই আমার 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 কৃষ্ণ বলে না দাদা। তাই আমার ইচ্ছা, নয়নে হেরিবে যারে দাদা, নয়নে হেরিবে যারে, জাতি গুণ না বিচারে, কৃপা করি দেবে কৃষ্ণ নাম। ও দাদা কৃপা করি দেবে কৃষ্ণ নাম।
হরির সেবা দিয়ে নিতাই গৌর হরি বল। জাত গুণ না বিচারে, বিচার করো না, দয়া করি দেবে কৃষ্ণ না, দয়া করি দেবে কৃষ্ণ না, দাদা দয়া করি দেবে কৃষ্ণ না, দয়া করি দেবে কৃষ্ণ না, আদেশ দিলাম নিতাই দয়া করি বিতরণ করো দেবে কৃষ্ণ নাম। কৃষ্ণ না, তুমি দারে দারে বিলাও, দারে দারে বিলাও, দারে দারে বিলাও, দারে দারে বিলাও, ওগো মধুমাখা কৃষ্ণ নাম দারে দারে বিলাও। মধুমাখা কৃষ্ণ নাম দারে দারে বিলাও। ও দাদা, যারা নিতে চাইবে কৃষ্ণ নাম তাদেরকেও দেবে, আর যাদেরকে কৃষ্ণ নাম নিতে চাইবে না যেন তাহাদেরকেও দেবে। তুমি দারে দারে নাম বিলাইয়ে দাও, দারে দারে নাম বিলাইয়ে দাও, যেন বিচার করোনা নিতাই দারে দারে বিলাইয়ে দাও। বিচারে যেন করোনা দাদা, বলি কিবা গুণ কিবা জাত, দারে দারে বিলাইয়ে দাও, দারে দারে বিলাইয়ে দাও, দারে দারে বিলাইয়ে দাও, ওগো তাহারে দার বিলাইয়ে দাও। আদেশ দিলাম নিতাই, কৃষ্ণ নাম দিতে যদি যাই তব প্রাণ, তবুও না বদনে যেন ছাড়িবে কৃষ্ণ নাম। হে ভক্তিমতী মায়েরা, এই যে কৃষ্ণ নাম বিতরণ করার ইচ্ছা প্রকাশ করলেন মহাপ্রভু, এই ইচ্ছা কি আমার মহাপ্রভুর আজকেকার নতুন ইচ্ছা? না গো মা, না। আজ আমার মহাপ্রভু কৃষ্ণ নাম বিতরণ করবেন, কৃষ্ণ প্রেমের প্রকাশ করবেন, এই ইচ্ছা সত্য যুগ থেকে আছে। তবে একটা সন্দেহ ছিল, ভগবানের মনে একটা সন্দেহ ছিল যে এই মানব জাতি আমার দেওয়া কৃষ্ণ প্রেম গ্রহণ করতে পারবে তো? মনে করুন আপনি একটা দোকানে গিয়ে বলছেন, দোকানদার আমাকে 20 টাকার চা দাও, ভালো করে লাল চা করে 20 টাকার পরিমাণ মতো আমাকে দাও। এখন কত করে কাপ আপনাদের এখানে? যাই হোক, যে পরিমাণই বটে, 5 টাকা করে যদি হয় 4 কাপ চা তুমি আমাকে বানিয়ে, বলি কি করবে? 4 কাপ চাই তুমি খেয়ে নেবে? বলি না না, আমি বাড়ি নিয়ে যাব। তা বলি হ্যাঁ গো মা, বাড়ি যে তুমি গরম উষ্ণ তরল পদার্থ চা, তা গরম চা যে তুমি বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য পাত্র এনেছো? পাত্র তো আনি নাই। চাটা নিয়ে যাবে কি করে? কাজ করো, একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে চাটা দিয়ে দাও। হরি বল, হরি বল। সবজি যদি হতো নিয়ে যাওয়া যেত, কিন্তু ওই উষ্ণ তরল পদার্থ কি নিয়ে যাওয়া যাবে প্লাস্টিকে করে? বলুন কি হবে? গলে যাবে না? প্লাস্টিকটা গলে নষ্ট হয়ে যাবে। ভগবানেরও চিন্তা ছিল তাই, যে মানুষের মধ্যে যে আমি কৃষ্ণ প্রেমটা দেব, এরা সহ্য করতে পারবে তো? মানে ওই প্লাস্টিকের প্যাকেট যেমন উষ্ণ তরলের সংস্পর্শে গলে যায়, আমার কৃষ্ণ প্রেম অন্তরে দেওয়া মাত্র মানব যদি শেষ হয়ে যায়, সহ্য করতে না পারে। পরীক্ষা বলে আগে আগে পরীক্ষা করে দেখি, একজনকে আগে দিয়ে দেখি সে গ্রহণ করতে পারছে কি না। যদি সে গ্রহণ করতে পারে, তখন আমি আবার কৃষ্ণ প্রেম বিতরণ করার